পাহাড়ে উঠতে উঠতে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মক্কা শহরে মানে মক্কা নগরীতে একটা পাহাড় আছে, একে গারে হেরা বা হেরা গুহা বলে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেতেন ধ্যান করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাকী থাকা এটা পছন্দনীয় ছিল। তো তিনি হয় চলে যেতেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, একদিনের জন্য সেখানে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। খাবার তিনি সঙ্গে নিয়ে যেতেন, খাবার তার জন্য যথেষ্ট ছিল না, অনেক আগেই খাবার শেষ হয়ে যেত। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, হিতাকাঙ্ক্ষিনী, প্রাণ উৎসর্গকারিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সময় করে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে আসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আবার বাসায় চলে আসতেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার চলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, দিন তিনি হেরা গুহার মধ্যে ধ্যানরত ছিলেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে আসেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুবই ভয় পেয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন যে আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি তো পড়তে যাই না। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকের সাথে চাপ দিছে, এত জোরে চাপ দিছে মনে হইতেছে যে নিজের আত্মাটা প্রাণটা বের হয়ে যাচ্ছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয় পেলেন এবং এইভাবে তিনবার হলো এবং জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন যে ইকরা, আপনি পড়ুন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমি কি পড়বো? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5 আয়াত পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম এই 5 আয়াত অবতীর্ণ করা হয় এবং এই 5 আয়াতই সর্বপ্রথম কোরআনের নাজিলকৃত 5 আয়াত। তো আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে কোরআনের মধ্যে সর্বপ্রথম কোন আয়াতগুলো নাজিল করা হয়েছে। তো আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে আসছি। আমার পিছে যদি আপনাদেরকে দেখাই, অনেকটা উপরে, আমার উপরের দিকে যাচ্ছে।